বুক ভরা অভিমান আর কষ্ট নিয়ে মৃত্যুর সাথে লড়াই করতে করতে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে নিষ্ঠুর এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল মাগুরার ছোট্ট বাচ্চা মেয়েটি। বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাচ্চা মেয়েটি। ফিরতে রাত হয়ে যাবে বিধায় বড় বোন বলেছিল পরদিন বাড়িতে যেতে। বড় বোন কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। মেয়েটা বোনের রুমে গুটিসুটি হয়ে শুয়েছিল এক কোণায়। দুলাভাইও ছিল রুমে। বড় বোন ভেবেছিল তার হাজবেন্ড যেহেতু আছে তাহলে আর কোনো সমস্যা হবে না। তারপর দুপুরের দিকে বড় বোন বাসায় এসে দেখে রুমের লাইট নেভানো, ঘরটা পুরোটাই অন্ধকার। তড়িঘড়ি করে লাইট জ্বালিয়ে দেখে তার আদরের ছোট বোনটা এলোমেলো ভাবে পড়ে আছে, চেহারাটা ফ্যাকাশে। বড় বোন বুঝতে পারে না কি হয়েছে তার আদরের ছোট বোনটার সাথে। অনেকক্ষণ পর বুঝতে পারে, তখন অনেকটা দেরি হয়ে গেছিল। বড় বোন শাশুড়িকে হাত জোড় করে তার বোনটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু শাশুড়ি যেতে রাজি হয় না, কারণ ছোট বাচ্চা মেয়েটিকে হসপিটালে নিয়ে গেলে নাকি তাদের মান সম্মান থাকবে না। তারপর বহু কষ্টে শাশুড়িকে রাজি করিয়ে বড় বোন তার ছোট বোনকে নিয়ে আসে মাগুরা হাসপাতালে। কোনোরকম দায়সারা ভাবে হাসপাতালে দিয়েই শাশুড়ি পালিয়ে যায় সেখান থেকে। হাসপাতালে আনার পর বাচ্চা মেয়েটার অবস্থা আরো বেশি গুরুতর হয়ে পড়ে। ব্যথায় কাতরাচ্ছিল শুধু। বাচ্চা মেয়ের বয়স কতই বা হবে, 7 কিংবা 8, এসব কিছু বোঝার বয়স তার এখনো হয় নাই। পুতুল নিয়ে খেলা করার বয়স তার। মেয়ের মা এবং মেয়ের সন্দেহ দুলাভাই সজীব এবং শ্বশুর ভিটুর প্রতি। জোরালো সন্দেহ দুলাভাই সজীবের প্রতি, যেহেতু তার রুমেই ছিল বাচ্চা মেয়েটি। তৌহিদি জনতা এখন এই বাচ্চা মেয়েটার কি দোষ দিবে? তার তো অন্য করার বয়সও হয়নি। অন্য করার বয়স হলে না হয় অন্যার দোহাই দিয়ে দায় সারা যেত। তারা কি এবারেও ধর্ষকের পক্ষ নিয়ে ফুলের মালা দিয়ে বরণ করে আনবে? মেয়ের মা এবং বোন মিলেই এখনো অসহায়ের মতো পড়ে আছে হাসপাতালে। তাদের সাহায্য করতে কোনো তৌহিদি জনতা আসেনি কোনো নারীবাদী সংগঠন। বাচ্চা মেয়েটার মুখে অক্সিজেন মাস্ক লাগানো, ব্যথায় একটু পর পর কাতরে উঠছিল শুধু। বড় বোন একপাশে হাত ধরে দাঁড়িয়ে আছে। মেয়েটার মা মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর আশ্বাস দিচ্ছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই ঠিক হলো না। মৃত্যুর সাথে লড়াই করতে করতে অবশেষে মৃত্যুর কাছে হার মেনে নিল বাচ্চাটি। এই নিষ্ঠুর পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেল এবং প্রশ্ন ছুড়ে দিল, তার এই নির্মম মৃত্যুর কোনো বিচার কি এ দেশে হবে?